তো আমরা চাই যে ইমরান ইমরান তো মানে একে ওকে খুঁজে বেড়াচ্ছে। ইমরান লাইভে এসে বলছে যে আমি দরকার পড়লে 1 লাখ টাকা দিব, আমি টাকা দিব, তারপরও আমার সাথে বসেন। তো আমি আমি মানে নিজের পক্ষ থেকে বলতে চাই যে আমি আমি ইমরান ইমরানকে আমি 1 লাখ টাকা দিব, ও আসুক, এসে আমাদের ব্রাদার রাহুল ভাই যারা আছে, আমাদের যে ভাই ব্রাদার আছে, যে কোনো একজনকে চুজ করে একজনের সাথে বসুক, হ্যাঁ, একটা ডিবেট হোক। কি বলেন ব্রাদার রাহুল ভাই? আমি তাকে বলেছিলাম যে তুই কত টাকা দিবি, তুই 50,000 টাকার কথা বলেছিস, আমি আমি 50,000 টাকা দেবো, আই আমার সঙ্গে ডিবেট আই, 2 ঘন্টা 2.5 ঘন্টা, যদি আরো লাগে আরো দেবো। আমি পরপর 3টে ভিডিওতে আমি তার ওই চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে আমি বলেছি যে যেহেতু শেখ আহমদুল্লাহ মিজানুর আজহারিকে টাকা দেওয়ার অফার করেছে, তো ও যা দিবে তার চেয়ে আমি বেশি দেবো যদি প্রয়োজন হয়, কিন্তু একবার এসে বসুক। যে ইমরান যদি বসে তাকে আমি 50,000 টাকা অফার করলাম, ও এসে 2 ঘন্টা আমাদের সঙ্গে একটা সিস্টেমিক ওয়ে ভাবে, ওর বাপ যেমন আমাদের সঙ্গে ডিবেটে এসেছিল যে সিস্টেমে, যে পদ্ধতিতে, যেহেতু 20 মিনিট 20 মিনিট করে, তারপরে 15 মিনিট 15 মিনিট, তারপরে 10 মিনিট 10 মিনিট, তারপরে শ্রোতার উপরে ছেড়ে দিতে হবে। আমরা আলোচনা করি, এখানে তার চাপাতের কোনো ভয় নাই রে ভাই। সরাসরি তো আর যাওয়ার দরকার নাই, সরাসরি আজহারির কাছে তো যাওয়ার দরকার নাই, বা অন্য কারোর কাছে যাওয়ার দরকার নাই, যখন এখন অনলাইনেই যখন যথেষ্ট, এবং ভিউয়ারশিপের কথা নিয়ে চিন্তা করতে হবে না। আমার সঙ্গে ডিবেটে আসলে ভিউয়ারশিপ ওর পেয়ে যাবে, সমস্যা নেই। যদি এটা মনে করে যে না ওর সঙ্গে কেন করব, ওকে কে চিনে, তো এদিকে সমস্যা নেই। আসাদের জীবনের শ্রেষ্ঠ ভিউয়ারশিপ আমার সঙ্গে ডিবেটে ও পেয়ে গেছে, জি 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 ভাই। নবীর দিকে নিসবত করে, সেটাই মানে আলোচনা হবে। আলহামদুলিল্লাহ আমাদের আয়েশার যে বিবাহর বয়স কেন্দ্রিক যে আলোচনাটা হয়েছে, না হলে 10 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে। তাতে মানুষই উপলব্ধি করেছে যে কাদের যুক্তি, মানে যৌক্তিক দিক থেকে, লজিক্যালি, রেশনালি এবং তথ্য ভিত্তিক কাদের যুক্তি মানে কতটুকু মজবুত ছিল। আর সেই সময় তো দেখতে পেয়েছি আমরা যে নাস্তিকরাও তো তাকে খুব গালিগালাজ করেছে যে পারে না, যাবে কেন। সে নিজেও হতাশ হয়েছে, যে আমি খুব ভালো করতে পারিনি, তবে আমি আমার মতো চেষ্টা করেছি। তো যাই হোক, সেগুলো বাদ যাক। তো আমি চেয়েছিলাম, যেমন ইমরানকে আমি বলেছিলাম যে সবচেয়ে দ্বিতীয় যে হার্ড টপ মানে টাফ টপিক হচ্ছে, সেটা হচ্ছে দাস দাসী প্রথা। তো দাস দাসী প্রথা নিয়ে আসুক, দাস দাসী প্রথা নিয়ে, অথবা জাইনাব রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবীর বিবাহ, যে বেটার বউ করে, তো এটাও একটা কঠিন টপিক, মানে যে কেউ খুব সহজে মানে বুঝাতে পারে। তো এই হার্ড কিছু টপিক আছে, এগুলো নিয়ে আসুক। আমি তাকে 2টো টপিক দিয়েছিলাম, আচ্ছা দাস দাসী প্রথা তাদের সবচেয়ে প্রিয় সাবজেক্ট, আর এটা হচ্ছে বনু কুরাইজার সঙ্গে একটা ডিবেট হয়ে গেছে অলরেডি, ওই আমাদের মাহবুব ভাইয়ের সঙ্গে হয়েছে। মাহবুব ভাই করেছেন, হ্যাঁ 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 হ্যাঁ, মাসুদের সঙ্গে। তো এই দাস দাসী প্রথাটা মানে রয়ে গেছে। আমি বলে রেখেছি যদি কখনো আসতে চাই আসবে, সমস্যা নেই। আর দ্বিতীয় হচ্ছে যে জাইনাব রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আল্লাহ নবীর বিবাহ, এটা নৈতিক না অনৈতিক ছিল, কিন্তু কই কোনো সারা শব্দ নাই।